বন্ধুরা, আধুনিক যুগে যেভাবে রোবটের মাধ্যমে কাজ করানো হবে, এরপর রোবটটি সুন্দরভাবে রুটিগুলো গুছিয়ে সবাইকে ভাগ করে দেয়। গায়ে শেষমেশ টাসের মতন করে ভাগ করে দেওয়া। এ লোকটি মেশিনের বুতাম চাপ দিতেই হঠাৎ করে মেশিন থেকে একটি হাত বেরিয়ে আসে এবং হাতটি এসে লোকটিকে শেপ করে দিতে থাকে। कैसा लगा मेरा मजाक? এই লোকটি বসে বসে টিভি দেখছিল, হঠাৎ টিভির ভিতর সমস্যা দেওয়াতে ভিতর থেকে বন্দুক বেরিয়ে আসে। গুলি মারার সাথে সাথে উপর থেকে প্লেন এসে পড়ে। আমি পারি না আর পারি না। গাইস, আমরা তো সবাই মাছ ধরার জন্য পুকুর, খাল, বিল বা নদীতে যাই। আর এই লোকটিকে দেখুন টিভি চালু করে মাছের দৃশ্য এনে সেখানেই বড়শি পাতা শুরু করে দিয়েছে। खत्म बाय बाय। খরগোশ বিপদ দেখে পালিয়ে যায়। এদিকে মোসালা কাকু হাতি নিয়ে আসে দেয়াল ভেঙে খরগোশকে মারার জন্য। এই বুঝছি তোমার মরণের চুলকানি উঠছে, মলম লাগাই দিবনি, মলম। এরপর মোসালা কাকু খরগোশকে মারার জন্য হাতিকে দিয়ে বড় বড় পাথর ছুঁড়ে মারে। बाप रे। খরগোশ বিরক্ত হয়ে মরিচের গুঁড়া হাতির নাকের উপর ছেড়ে দেয়। খরগোশ এদিক ওদিক তাকিয়ে তার দলদের বলে। এরপর হাতি আর কাকু মিলে খরগোশকে ধরতে যায় এর ভিতরে। ইমোশনে হিট মারিস না, পেছাও কম, পেছাও কম। এরপর মোসালা কাকুর বুদ্ধি দেখুন, হাতিকে পানিতে ভাসিয়ে দিয়ে নৌকার মতন করে বৈঠা দিয়ে বাইতেছিল। তোরে আমি গান শুনামু সুরে। এই ছোট কাকু খরগোশকে মারার জন্য খরগোশের বাড়ি ভাঙতেছিল, কিন্তু সে বাড়ি ভেঙেই কাকুর মাথার উপর পড়ে। ইচ্ছা করতেছে জাপ দিয়ে কুয়ার মধ্যে পড়ি। এরপর চলে আসে বলদ কাকু এক হাজি বোম নিয়ে খরগোশকে বাড়ি শুদ্ধ বোম দিয়ে উড়িয়ে দেওয়ার জন্য। এর ভিতরেই খরগোশ কাকুকে বোম সহকারে দেখে কাঠের ব্রিজটি উঠিয়ে দেয় যাতে কাকু না যেতে পারে। बाप रे। মরবো মরবো আমি রাস্তায় গিয়ে মরবো। এরপর কাকু হাতিকে দেখে হাতির কাছে দৌড়ে গিয়ে বলতে থাকে, সাবান দিয়ে হাত ধুবে, নৌকা মার্কায় ভোট দিবে। আমার চ্যাটার বাল হাত হালাদা। তোরে আমি খুঁজে বেড়াইতাছি। এরপর খরগোশ আর হাতি মিলে কাকুকে বৃন্দাবন পাঠিয়ে দেয়। আর এদিকে